ডাইনিবিদ্যার চর্চার অভিযোগ তুলে ভারতের বিহারের পূর্ণিমায় একটি গ্রামে একই পরিবারের ৫ জনকে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তাদের মারধর করে পুড়িয়ে হত্যা করা হয়। ওই গ্রামের একটি জলাশয় থেকে সোমবার ৭ জুলাই তাদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পূর্ণিয়া সদরের সাব ডিভিশনাল পুলিশ অফিসার এসডিপিও পঙ্কজ কুমার শর্মা সংবাদ মাধ্যমকে বলেন, এই হত্যার সঙ্গে জারফোঁক, ডাইনিবিদ্যা এসবের যোগ রয়েছে বলে মনে করা হচ্ছে। নিহতদের পরিবার জারফোঁক করত বলে জানা গেছে। ওই পরিবারের এক নাবালক সদস্য জানিয়েছে, ডাইনিবিদ্যা চর্চার অভিযোগ তুলে তার বাড়ির ৫ জনকে মারধর করে জ্বালিয়ে দেওয়া হয়। এই ঘটনাটি পূর্ণিয়ার তেতগামা গ্রামের। নিহতদের মধ্যে বাবুলাল অরাও নামে এক ব্যক্তি, তার স্ত্রী সহ মোট ৫ জন রয়েছেন। পুলিশ জানিয়েছে, দিন কয়েক আগে ওই গ্রামেরই একটি বাচ্চার মৃত্যু হয়। এরপরই অভিযোগ ওঠে ওই ঘটনার জন্য বাবুলাল অরাওর পরিবার দায়ী। তারই জের ধরে রোববার ৬ জুলাই রাতে বাবুলাল অরাও এবং তার পরিবারের সদস্যদের হত্যা করা হয়। পূর্ণিয়ার ডিআইজি প্রমোদ কুমার মণ্ডল জানিয়েছেন, ঘটনার সঙ্গে যোগ রয়েছে এই সন্দেহে এ পর্যন্ত ২ জন মূল অভিযুক্ত সহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, ঘটনাটি সত্যিই বীভৎস। এই যুগে দাঁড়িয়ে একই পরিবারের ৫ জন সদস্যকে এইভাবে মেরে ফেলার ঘটনা বিশ্বাস করা যায় না। ডিআইজি প্রমোদ কুমার মণ্ডল সংবাদ মাধ্যমকে বলেন, গ্রামের রামদেও মাহাতোর পরিবারের একটি বাচ্চা অসুস্থ হয়ে পড়ে। তাকে সুস্থ করে তোলার জন্য বাবুলালদের ওপর চাপ দেওয়া হয়, কিন্তু তা হয়নি। দিন ৪ আগে ওই বাচ্চাটির মৃত্যু হয়। এরপরই পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়। অভিযোগ ওঠে বাবুলাল অরাওর পরিবার ওই বাচ্চাটির মৃত্যুর জন্য দায়ী। পুলিশ জানিয়েছে, রোববার রাতে একদল লোক বাবুলাল অরাওর বাড়িতে চড়াও হয়। সেই সময় বাড়িতে উপস্থিত পরিবারের সদস্যদের বাড়ি থেকে টেনে বের করে আনা হয়। বেধড়ক মারধর করা হয় এবং পরে তাদের জ্বালিয়ে দেওয়া হয়। পরে মরদেহ গুমের উদ্দেশ্যে স্থানীয় জলাশয়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনাটি রোববার রাতে ঘটলেও তা প্রকাশ্যে এসেছে সোমবার। ওই পরিবারের জীবিত সদস্য এক নাবালক শিশু সোমবার সকালে কোনো মতে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে নিকটবর্তী এক জলাশয় থেকে ৫ জনের দগ্ধ দেহ উদ্ধার করে। ওই নাবালকের বয়ানের ভিত্তিতে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই শিশুটি তার অভিযোগে উল্লেখ করেছে, বাড়িতে চড়াও হওয়া ব্যক্তিরা তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ডাইনিবিদ্যা চর্চার অভিযোগ তোলে। তার মাকে ডাইনি অপবাদ দেওয়া হয়। বাড়ির ৫ জনকে মারধর করার পর তাদের জ্বালিয়ে দেওয়া হয়। পুলিশের কর্মকর্তা প্রমোদ কুমার মণ্ডল বলেন, ওই পরিবারেরই এক নাবালক আমাদের খবর দেয়। সে ওই ঘটনার সাক্ষী। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিযুক্তরা বাবুলাল অরাওর পরিবারের সদস্যদের মারধর করে এবং সেখানেই তাদের মেরে ফেলা হয়। এরপর তাদের দেহ লোপাট করার জন্য বস্তাবন্দি করে অন্যত্র নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে ট্রাক্টর নিয়ে আসা হয় দেহ অন্যত্র স্থানান্তর করার জন্য। ওই ৫ জনের দেহ স্থানীয় একটি জলাশয়ে ফেলে দেওয়া হয়, যেখান থেকে পরে পুলিশ তা উদ্ধার করে। ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দলও ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়। প্রমোদ কুমার মণ্ডল বলেন, ২ জন মূল অভিযুক্ত বাদে ওই ট্রাক্টরের যে মালিক তাকেও গ্রেপ্তার করা হয়েছে। ট্রাক্টরটিও বাজেয়াপ্ত করা হয়েছে। আমরা অভিযুক্ত পরিবারের আরও কয়েকজনের খোঁজ চালাচ্ছি। তবে ঘটনাস্থলে ৪০-৫০ জন উপস্থিত ছিল বলে জানা যাচ্ছে। ঘটনার সঙ্গে কারা কারা যুক্ত তা খতিয়ে দেখা হবে। তল্লাশির জন্য প্রমোদ কুমার মণ্ডলের নেতৃত্বে একটি দল সোমবার গভীর রাতেও ওই গ্রামে অভিযান চালায়। ডেস্ক রিপোর্ট, আধুনিক কাগজ।